নমস্কার, আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজকে আপনাদের সাথে অর্থ নিয়ে কিছু আলোচনা করব। অর্থর জন্য মানুষ এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন, কাজের জন্য বাইরে চলে যাচ্ছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিটি মানুষকে। ব্যবসা চলছে না, যারা অর্থ নিয়ে খুবই অশান্তির মধ্যে ভুগছেন, আমি তাদের জন্যই এই ভিডিওটা করছি। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন। তার কারণ সম্পূর্ণটা যদি না দেখেন বা না শোনেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। আমরা সবাই জানি সন্তানদের মা বাবা কিন্তু প্রচণ্ড ভালোবাসে, সন্তানদের মা বাবা খুবই ভালোবাসে। বিশেষ করে বাবার আশীর্বাদ যদি কোনো সন্তানের উপরে থাকে তাহলে কিন্তু তার জীবনে কোনো রকম কোনো কিছুর অভাব হয় না। তাই আমাদের পরম পিতা শ্রী শ্রী ভোলেনাথ ওনারই কন্যা মা লক্ষ্মী বাবার আশীর্বাদ নিয়ে মা লক্ষ্মীর যদি এই কাজটি করা যায়, অর্থের কোনো সমস্যা আপনাদের জীবনে হবে না। শুধু অর্থ নিয়ে সমস্যা, আর কিচ্ছু করতে হবে না। যে কাজটা বলবো একটু ভালো করে মন দিয়ে শুনবেন। একটি বেলপাতা নেবেন শুক্রবার দিন একটি বেলপাতা নেবেন, আর একটু হলুদ দেবেন। শিবের প্রধান জিনিস হচ্ছে বেলপাতা, আর মা লক্ষ্মীর হচ্ছে হলুদ। একটু হলুদের ভিতরে বেলপাতা একটু ভালো করে চিপে তার রসটা দেবেন, নতুবা বেলপাতাটাকে গুঁড়ো করে ওর মধ্যে দেবেন, কাঁচা বেলপাতা দেবেন। দেওয়ার পরে একটু গঙ্গা জল দেবেন। গঙ্গা জল দিয়ে সকালে স্নান করে ওই সিঁদুর আর বেলপাতা যে মিশানো আছে ওটা দিয়ে আপনি কপালে টিপ পরুন, আর কণ্ঠে একটা টিপ পরুন, আর নিজের নাভিতে একটা টিপ লাগান। 3 জায়গাতে টিপ লাগাবেন। প্রথমে লাগাবেন হচ্ছে কপালে, তারপরে কণ্ঠে, তারপরে নিজের নাভিতে। এটা পুরুষরাও করবেন, এটা মহিলারাও করবেন। এটা করে দেখুন, 7 দিনের মধ্যে আপনারা নিজেই বুঝতে পারবেন। শুধুমাত্র একবার করলেই বুঝতে পারবেন এর কি কাজ। শিবের আশীর্বাদ যদি আপনাদের উপরে থাকে, মা লক্ষ্মীর কৃপা যদি থাকে, অর্থের অভাব হবে না। এই টোটকাটি করার সময় কাউকে কিছু বলবেন না, নিজেরাই শুধু করবেন। এরপরে যদি মনে হয় আরও কিছু প্রশ্ন আছে বা কিছু জিজ্ঞাসার আছে, আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি হাত জোর করে নমস্কার জানাই, ও সমস্ত দেশবাসীকেও আমি হাত জোর করে নমস্কার জানাই।